আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শিখে নিব ভেরিয়েবল নেমিং কনভেনশন এবং ডাটা টাইপ সম্পর্কে। তো আমি প্রথমে একটু থিওরিটিক্যালি একটু বলে নিই, এরপরে আমরা কোডে চলে যাব। তো ভেরিয়েবল জিনিসটা কি, যে কোথাও স্টোর করে রাখা একটা কন্টেইনার, যেখানে আমরা কোনো কিছু স্টোর করে রাখবো, একটা ভ্যালু স্টোর করে রাখবো। ঠিক আছে, তো এই ভেরিয়েবলের বিভিন্ন প্রকার হবে, আমরা সেটা নিয়ে আলাপ করব। তো এখন ভেরিয়েবলের নেইমিংটা করার জন্য কিছু রুলস আছে, এই রুলস অনুযায়ী আমরা এক্সাম্পল দিয়ে দেখব, অসুবিধা নেই। পিএইচপিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় প্রথমে কি দিতে হবে, একটা ডলার সাইন দিতে হবে, এবং কি করতে হবে, একটা লেটার থাকবে, মাস্ট স্টার্ট উইথ এ লেটার অথবা আন্ডারস্কোর। এখানে কোনো নাম্বার বা স্পেশাল ক্যারেক্টার এগুলো কিছু থাকতে পারবে না। ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার, ক্যান অনলি কন্টেইন লেটার্স, নাম্বারস অ্যান্ড আন্ডারস্কোর। ঠিক আছে, আর কেস সেন্সিটিভ, যেটা হচ্ছে মানে যে বড়, এখানে দেখছে বড় হাতের নেম আর ছোট হাতের নেম দুইটা কিন্তু আলাদা জিনিস, আমরা কোডের মধ্যে দেখব একটু পরে। তারপর আরেকটা জিনিস আমরা কভার করব, যেটা হচ্ছে ভেরিয়েবলের নেমিং কিছু কনভেনশন আছে। যেমন আমরা এখানে 4 ধরনের আছে, আন্ডারস্কোর, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্যামেল কেস, প্যাসকেল কেস, লোয়ার কেস। এই যে আন্ডারস্কোরটা কীভাবে করে, এই দেখেন সার্ভার আন্ডারস্কোর নেম, এই যে প্রত্যেকটা শব্দ, হ্যাঁ, পরে কি হবে, আন্ডারস্কোর হবে। আর ক্যামেল কেস হচ্ছে প্রথম শব্দটা কি হবে, ছোট হাতের হবে, আর পরের শব্দের প্রথম অক্ষর কি হবে, বড় হাতের হবে। প্যাসকেল কেস হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে, লোয়ার কেস হচ্ছে সবগুলো অক্ষর ছোট হাতের হবে। ঠিক আছে, এরকম ইয়ে করে যে কোনো একটা স্টাইল ফলো করলেই হবে, বা বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের এগুলো নিয়ে আলাপ করব। ঠিক আছে, এরপরে বিভিন্ন ধরনের ডাটা টাইপ আছে, সবগুলো নিয়ে এখন আমরা আলাপ করব না। প্রাথমিকভাবে যে জিনিসগুলো আমাদের দরকার সেগুলো আমরা আলাপ করব, যেমন স্ট্রিং, ইন্টিজার, ফ্লট, বুলিয়ান, এরে, অবজেক্ট, নাল, এরকম আরও আছে, রিসোর্স, ফাইলের আরও আছে। তো সেগুলো এখন আর আমরা আলোচনা করব না। তো যেগুলো এখন আমরা কোডের মাধ্যমে জিনিসগুলো দেখি। তো সেই জন্য আমি একটা ফাইল তৈরি করে নিচ্ছি এখানে, index.php। ঠিক আছে, index.php। তাহলে আমরা পিএইচপি দিয়ে শুরু করব কিভাবে, লেস দেন পিএইচপি ট্যাগটা দিয়ে দিলাম, পিএইচপি, এন্টার। ঠিক আছে, এখন যদি আমরা প্রথমে দেখি, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ঠিক আছে, ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমরা বলছিলাম যে আমাদের ওই যে প্রথমে নিয়ম যেটা ছিল কি, এই যে ডলার প্রথমে থাকতে হবে। ঠিক আছে, তো মনে করেন আমরা দিলাম স্টুডেন্ট নেম দেব। তাহলে কিভাবে দিতে পারি আমি, এই একটা স্টুডেন্ট আন্ডারস্কোর নেম ইকুয়াল টু কি, মনে করেন একজন একটা স্ট্রিং টাইপের, মনে করেন স্টুডেন্ট নেম হচ্ছে আব্দুর রহমান তালহা, এবং শেষে কি দিতে হবে, সেমিকলন। এই কথাটার অর্থ কি হচ্ছে, আব্দুর রহমান তালহা কিসের মধ্যে স্টোর হয়েছে, স্টুডেন্ট নেমের মধ্যে স্টোর হয়েছে। তো এখন আবার আমার স্টুডেন্ট নেমটা চেঞ্জ হয়ে যেতে পারে, হ্যাঁ, স্টুডেন্ট নেমের মধ্যে চেঞ্জ হবে, তাহলে আবারও স্টুডেন্ট নেম ইজ ইকুয়াল টু, মনে করেন এখানে দিয়ে দিলাম আমি আফনান ফেরদৌসি সেমিকলন। ঠিক আছে, এখন দেখেন আমাদের ভেরিয়েবলের নামটা আগে প্রথমে আমাদের স্টোর হয়েছিল স্টুডেন্ট নেম ভেরিয়েবলের মধ্যে কে, আব্দুর রহমান তালহা, আর এখন কি হয়েছে, চেঞ্জ হয়ে আফনান ফেরদৌসি হয়ে গেছে। ঠিক আছে, এই যে ভেরি করলো, এই জন্য তাকে কি করা হয়, বলা হয় ভেরিয়েবল। একই কন্টেইনারের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস থাকবে। এখন একটা ভেরিয়েবলকে আমি কি করার জন্য, শো করার জন্য, দেখার জন্য, হ্যাঁ, ডিসপ্লে করার জন্য আমাকে কি করতে হবে, কি দেখেন আমরা এইভাবে করতে পারি, আর অনেকে ইকো ডলার, আমাদের ভেরিয়েবলটার নাম দিলাম স্টুডেন্ট আন্ডারস্কোর নেম। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে রান করি, টার্মিনালে গিয়ে আমরা শিখছিলাম টার্মিনাল, নিউ টার্মিনাল, এখানে একটা জিনিস সবসময় খেয়াল করতে হবে, আপনি এই যে আপনার করেসপন্ডিং, আমি এই যেখানে আমার এর নাম কি, ফোল্ডারের নাম হচ্ছে পিএইচপি ভেরিয়েবলস, আমি পিএইচপি ভেরিয়েবলসের মধ্যে আছি কি না,
থাকতে হবে এখানে। এরপরে আমরা কি করলাম, আমরা কমান্ড লাইনে করি পিএইচপি স্পেস কি আমার ওই ফাইলের নামটা, আমার ফাইলের নাম কি index.php। দেখেন আমাদের স্টুডেন্ট নেম ও এখানে দেখেন এইটা $$ হয়ে গেছে, 2টা হয়ে গেছে। আমি দেখেন আমাদের চেঞ্জ হয়ে এইটা হওয়ার কথা ছিল, এই জন্য দেখেন আব্দুর রহমান তালহা আসছে। আমি আবার একটু চেঞ্জ করে আবার এই যে আপেরও দিলে হয়ে যাবে। এখন এন্টার দিলাম। এখন দেখেন প্রথমে ভেরিয়েবলটার নাম ছিল আব্দুর রহমান তালহা, সরি স্টুডেন্ট নেম নামে ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়েছিল আব্দুর রহমান তালহা, কিন্তু পরবর্তীতে আমরা এটাকে চেঞ্জ করে কি করেছি, আফনান ফেরদৌসি, এখানে এই জন্য আফনান ফেরদৌসি। এখন এবং এটাকে ডিসপ্লে করতেছি আমরা কি দিয়া, এই যে ইকো দিয়া। ঠিক আছে, এরকমভাবে বিভিন্ন ধরনের হতে পারে। আমি আপনাদের সময় করার জন্য আমি একটা এক্সাম্পল আগে থেকে লিখে রাখছি, আমি এই এক্সাম্পলটা নিয়ে আসি। একটা এক্সাম্পল নিয়ে আসতেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, যাতে এগুলো লিখতে সময় লাগে। আমি এটাকে কমেন্ট করে দিলাম। এখন দেখেন আমি এখানে একটা ভেরিয়েবল ইন্টিজার var নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি কি 42, আরেকটা ফ্লোট var, যে কোনো নাম দিতে পারেন নামে। এরপরে এই যে স্ট্রিং var, এদের নামের ইয়েগুলো দেখেন বিভিন্ন নাম দিছি, এবং এইগুলাকে মনে করেন আমি এখানে শো করতেছি। আচ্ছা, এখন আমরা এইখানে আগে তো কমান্ড লাইনে করেছিলাম, এখন আমরা চাচ্ছি যে কিসের মধ্যে, যেহেতু এখানে বিআর দেওয়া আছে সেই জন্য আমরা কি করব, এই আমাদের ব্রাউজারে আমরা কি করতে চাচ্ছি, PHP লোকাল হোস্ট 8000 দিয়ে আমরা এটাকে রান করালাম। এই দেখেন এখানে রান হয়ে গেছে। এখন কন্ট্রোল ধরে যদি আমরা এটাকে করি তাহলে কিন্তু আমাদের একটু অপেক্ষা করি। এই দেখেন আমাদের ভেরিয়েবলগুলো কিন্তু ডিসপ্লে করতেছে। ঠিক আছে, যেমন কি আমরা ভেরিয়েবলে কি ছিল আমাদের ইন্টিজার, ফ্লোট, এইগুলো প্রত্যেকটাকে আমরা কি করলাম, ডিসপ্লে করলাম। আর এই যে .br, এই যে br দিয়ে আমরা কি করতেছি, এই আমাদের লাইন ব্রেক, অর্থাৎ আরেকটা লাইনে। এখানে কিন্তু আমরা যদি কমান্ড লাইনে আমরা করতে চাইতাম, তাইলে আমরা এখানে কি করতাম, আমরা /n দিতাম, /n নিউ লাইন, /n। আমরা এখানে মাল্টি কার্সর যদি করতে হয়, অল্ট ধরে ডাউন সরি অল্ট শিফট ধরে আমরা কি করবো, আমি এটাকে ডিলিট করব, /n এখন যদি আমরা এটাকে কমান্ড লাইনে করতে চাই, কমান্ড লাইনে যে আমরা এটাকে ব্রেক করে দিলাম, Ctrl+C দিয়ে ব্রেক হয়ে গেল। কমান্ড লাইনে যদি আমি করতে চাই PHP, আমি জাস্ট আপনাদেরকে সব দিকে যাতে আপনারা করতে পারেন সেই জন্য একবার এক দিকে যাচ্ছি। এই দেখেন, তাইলে আমরা এই যে লাইন ব্রেকটা দেওয়াও শিখে গেলাম, ব্রাউজারে কীভাবে দিতে হবে সেটাও শিখলাম। আবার আমাদের এই যে এগুলো, অর্থাৎ আমরা এখানে যে বলছিলাম যে আমাদের ভেরিয়েবলের কি করতে হবে, নেইমিংটা কিভাবে করতে হবে। আমরা ভেরিয়েবলের নেইমিংয়ের সময় কখনো কি করতে পারবো না, এই যে একটা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবো না, কিন্তু পরে আবার আন্ডারস্কোর করতে পারবো। এই যে ইন্টিজার var, এটাকে কি করতে পারবো, আন্ডারস্কোর দিতে পারবো। এই যে ফ্লোট var, এটাকে আমরা 12 মনে করেন, এটা পরে নাম্বার দিতে পারবো। তো এরকম আমরা বিভিন্নভাবে করতে পারবো। ভেরিয়েবলের বিভিন্ন প্রকার আছে, আমরা সেগুলো আস্তে আস্তে দেখব। তাহলে আশা করি আমরা একটা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং কিভাবে ডিসপ্লে করতে হয় সেটা শিখে গেলাম। ঠিক আছে, এরপরে আমাদের ইয়েটা কি হচ্ছে গিয়া, এই যে এটাতে এখানেই আপনাদের নেমিং কনভেনশনটা বুঝতেছেন। যে আমি মনে করেন যদি এইভাবে হয়, মনে করেন একটা ভেরিয়েবলের নেমিং কোনটা কি সেটা তো এখান থেকেই বোঝা যাচ্ছে আসলে আলাদা। আন্ডারস্কোর, যদি আন্ডারস্কোর থাকে, ক্যামেল কেস হচ্ছে প্রথমটা,
ছোট হাতের হবে, পরের শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে। প্যাসকেল কেস হচ্ছে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে, আর লোয়ার কেস হচ্ছে এটা। এরপরে হচ্ছে কি ডাটা টাইপ। ডাটা টাইপ দেখেন অলরেডি চলে আসছে আমাদের এখানে। হ্যাঁ, তারপরে আমি বলতেছি, আমি কয়েকটা ভেরিয়েবল এখন ডিক্লেয়ার করি। মনে করেন আমরা লিখলাম স্টুডেন্ট, হ্যাঁ, মনে করেন টিচার নেম, টিচার নেম ইজ ইকুয়াল টু হাসিন হায়দার, হাসিন হায়দার দিলাম। তাহলে এই যে এটা কোটেশনের মধ্যে দিলাম, ঠিক আছে, কোটেশনের মধ্যে দিলাম, এটা কি ধরনের? স্ট্রিং টাইপের। কোটেশনের মধ্যে দিলাম, এটা হলো কি স্ট্রিং টাইপের। এরপরে মনে করেন এখানে লিখলাম আমরা স্টুডেন্ট এজ, ডলার স্টুডেন্ট এজ ইকুয়াল টু মনে করেন 25, সেমিকোলন দিব না। তাহলে এটা কি ধরনের? ইন্টিজার টাইপের। এখন মনে করেন আমরা দিলাম হাইট, স্টুডেন্ট, সবসময় নামিংগুলা যেন কি হয়? মিনিংফুল হয়। মনে করেন 5.5, তাহলে এটা কি ধরনের হবে? ফ্লট। এখানে এভাবে কমন করে আমরা লিখে বলতে ফ্লট। কি ভুল করলাম না? ভুল করি নেই। হ্যাঁ, এরপরে হচ্ছে বুলিয়ান, যেটা ট্রু আর অথবা ফলস। হ্যাঁ, ইজ অ্যাক্টিভ, মনে করেন কি দিলাম? ইজ অ্যাক্টিভ। তাহলে এটা মনে দিলাম আমরা ট্রু কলম। এটা কি ধরনের? বুলিয়ান, হয় ট্রু নিবে অথবা ফলস নিবে, ঠিক আছে। এই 4 প্রকার আপাতত আমরা দেখি। পরবর্তীতে আমাদের, আমি শুধু থিওরিটিক্যালি পড়াতে চাচ্ছি না, জাস্ট আপনাদের আন্ডারস্ট্যান্ডিং যত হাই লেভেলের হয় সেটা। আর বিভিন্ন এক্সাম্পল আমি আমার রিপোজিটরিতে দিয়ে দিব, আপনারা নোটের মধ্যে পেয়ে যাবেন করেসপন্ডিং জায়গাতে। হ্যাঁ, ইনস্ট্রাকশন পেয়ে যাবেন ওইটা ফলো করার। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভেরিয়েবল কাকে বলে, তার নেমিং কনভেনশনগুলা কী কী এবং ডাটা টাইপ কী কী আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।